দেখো, এই ছোট্ট পাহাড়ি ছাগল ছাপকগুলো জীবনের ঝুঁকি নিয়ে খনিজ লবণ খাওয়ার জন্য নিজের জীবনকে মৃত্যুর মুখোমুখি করে। আর তারা বলে, আমার শরীর ভেঙে চুরমার হয়ে গেলেও আমি নিজের প্রাণ দিয়ে হলেও এই এক কণা নুন পেতে চাই। আমি এক ছোট্ট পাহাড়ি ছাগল ছাপক, আর আমার স্মৃতির শুরু এই প্রায় সোজা খাড়া পাহাড়ি দেয়াল থেকেই, যেখানে বাতাসই একমাত্র শব্দ যা সামনে দাঁড়িয়ে থাকা ধূসর দেয়ালে আছড়ে পড়ে বারবার প্রতিধ্বনিত হয়। মা আমাকে বলেছিল একে ড্যাম বলা হয়, আর এখান থেকেই আমরা প্রয়োজনীয় খনিজ পাই। তাই আমাদের লক্ষ্য সেই উঁচু ড্যামের চূড়ায় পৌঁছানো, যেখানে জীবনদায়ী নুনে ভরা শিলা সিক্ত হয়ে থাকে। প্রায় 200 মিটার উঁচু আর প্রায় 90 ডিগ্রি খাড়া এই পাহাড়টা অভিজ্ঞ বড়দের জন্য হয়তো সহজ, কিন্তু আমার মতো মাত্র 1 মাসের বাচ্চার জন্য এটা মৃত্যুর দেয়ালের মতো। তবু আমার সামনে আর কোনো পথ ছিল না, হয় ওপরে উঠতে হবে, না হলে অভাবে মরতে হবে। মা আমাকে এক ঢালু পথে নিয়ে গেল এবং ওঠার কৌশল দেখালো। তার পা ছিল পাহাড়ে ভীষণ স্থির, যেন সে সমতল মাটিতেই হাঁটছে। তাকে ওপরে উঠতে দেখে আমি কাঁপতে কাঁপতে প্রথমবার সেই দেয়ালে হাত দিলাম। আমার নরম শরীর রুক্ষ পাথরের স্পর্শ আলাদা করে অনুভব করছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার নরম শরীর পাহাড়ের সূক্ষ্ম ফাটলগুলো অনুভব করতে পারে, আর আমার খুর সেগুলোর ভেতরে আটকে গিয়ে আমাকে ধরে রাখে। মা ওপর থেকে নিরাপদ পথ দেখিয়ে যাচ্ছিল, আর আমি তার পায়ের ছাপ অনুসরণ করে চলছিলাম, কারণ সামান্য ভুল মানেই মৃত্যু। এই পাহাড়ি ছাগলের 90 ডিগ্রি পাহাড়ে নিজেদের ভারসাম্য রাখার যে কৌশল রপ্ত করেছে, তার জন্য লাইক করো।